ঝিলের বস্তিতে ঝিলের মা ও বোনকে অপমান করতে এলে নিজের মা ও কাকিমাকে অপমান করে দেয় সাক্ষ্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঝিলকে রাস্তায় দাঁড় করায় সাক্ষ্য। এরপরে ঝিলকে সাক্ষ্য বলতে থাকে, কি ব্যাপার ঝিল, তুমি তুমি আমাকে ডিভোর্স দিয়েছো ঠিক কথা, কিন্তু এভাবে আমার থেকে লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছ কেন? তখন ঝিল বলতে থাকে, কোথায় লুকিয়ে বেড়াচ্ছি, আবার আপনার কাছে লুকানোর কি আছে বলুন তো? তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, না তুমি তো নিজেকে অনেক বড় মনে করো তাই না? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন বড় মনে করি মানে? তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, হ্যাঁ ঠিক তাই, তুমি নিজেকে খুব বড় মনে করো। তুমি কেন এভাবে এভাবে ডিভোর্স পেপারটা পাঠালে বলো তো? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, কেন, আপনি তো এটাই চেয়েছিলেন, তবে এখন আবার অনুতপ্ত হচ্ছেন কেন? তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, আমি এটা চেয়েছি তোমাকে কে বলেছে? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, কেন, এটা আবার বলার কি আছে? আপনি তো আমার থেকে ডিভোর্স নেওয়ার জন্য এতটা এতটা স্যাক্রিফাইস করেছেন, আমাকে এই যে এত কষ্ট করে অপারেশনটা করলেন, এত টাকা সব কিছু আপনি নিজে থেকেই দিলেন, এগুলোকে এমনি এমনি? তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, তুমি কি ভেবেছো যে আমি তোমার থেকে ডিভোর্স নেওয়ার জন্য এসব করেছি? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, তা নাই তো আবার কি, এটাই তো বাস্তব তাই না, যা সত্য আমি তাই বলছি। তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, তুমি পুরোটাই ভুল বলছো, যা সত্য তাই বলছো না। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, তবে সত্যটা কি সেটা বলুন? তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, যাই হয়েছে হয়ে যাক, কিন্তু সেগুলো কথা বাদ দাও। আর কালকে আমাদের আশীর্বাদ, আমি চাই আশীর্বাদে মিনু মাসি আমার জন্য রান্না করুক, আর সেখানে তুমি বা প্রত্যেকবারে যেমন তুমি আর তোমার বোন মিনু মাসিকে সাহায্য করো, এবারও তোমরা দুজনে এসে সাহায্য করবে। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, আপনি কি বলতে চাইছেন যে আমি আপনার আশীর্বাদে গিয়ে আপনার বিয়ের সব কাজকর্ম করি? তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, কেন, জেলাস ফিল করবেন নাকি, এই জন্য যেতে চাইছেন না? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, কেন জেলাস ফিল করব কেন? আপনার আর আমার মধ্যে কি কখনো এরকম কোনো সম্পর্ক তৈরি হয়েছে যার জন্য আমি জেলাস ফিল করব? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, "এ, না না, আমাদের মধ্যে কোনো এরকম সম্পর্ক তৈরি হয়নি যার জন্য আমরা আমরা নিজেদের মধ্যে আপনার এই বিয়ে দেখে আমি জেলাস ফিল করব। তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, আমি মনে করব তুমি যদি সেদিন না আসো তবে আমি ভাববো যে তুমি জেলাস ফিল করেই আসোনি, আর যদি আসো তবে আমি অনেক খুশি হব। এরপরে দেখা যায় ঝিল বলতে থাকে, আপনি আমাকে আমাকে কেন ওখানে নিয়ে যেতে চাইছেন? আপনি কি চাইছেন বলুন তো? তখন সাক্ষ্য বলতে থাকে, আমি কি চাইবো, আমি শুধু চাইছি প্রত্যেকবার যেমন প্রত্যেকটা অনুষ্ঠানে মিনু মাসি আমাদের বাড়িতে রান্না করে, এবারও ঠিক তাই করবে। উনি কেন কাজ করবে না? আমি বাড়িতে বলে দিয়েছি যে উনি এবার তো আমাদের সম্পর্কটা সব চুকিয়ে গেছে, তাই উনি আগের মতো আবার কাজ করবে। তাই উনি তো সব সময় কাজ করতেই হয়, উনি তো কাজ করবে, আর ওনার তো কাজ করেই খেতে হবে। তবে আমাদের বাড়িতে কাজ করলে সমস্যা কোথায় বলো তো? আর আমাদের বাড়িতে কাজ করা, এটা তো মিনু মাসির পুরনো অভ্যাস তাই না? অনেক দিন আগে থেকে মিনু মাসি আমাদের বাড়িতেই কাজ করে, তাই তাই এখনও কাজ করবে। এখন তো আমাদের মধ্যে ঝামেলা সব চুকিয়ে গেছে। এরপরে দেখা যায় ঝিল বলতে থাকে, আপনারা কি সবসময় আমাদের নিজেদের পায়ের তলায় রাখতে চান? বুঝতে পারলাম না। তখন দেখা যায় সাক্ষ্য বলতে থাকে, ঝিল তুমি কি বলতে চাইছো? এভাবে এভাবে নিজেকে ছোট করো না। এই বলেই সাক্ষ্য রেগে মেগে সেখান থেকে চলে যাওয়ার জন্য গাড়িতে উঠে বসে। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, এভাবে এভাবে আপনি আমাকে ছেড়ে কখনো যে চলে যাবেন আমি কখনোই ভাবতে পারিনি। এদিকে দেখা যায় সাক্ষর মা ও কাকিমা দুজনেই বস্তিতে আসে ঝিলদের বাড়িতে। এরপরে দেখা যায় ঝিলদের বাড়িতে এসে মিনু মিনু বলে ডাকতে থাকে। এরপরে দেখা যায় ঝিলের মা বেরিয়ে এসে বলতে থাকে, মা বৌদি, তোমরা কেন এলে? তোমরা ফোন করতে পারতে, আমি চলে যেতাম। কি হয়েছে, কেন এসেছো, কোনো কি দরকার আছে? তখন দেখা যায় ঝিলের মাকে বলতে থাকে, আসলে আসলে তোরা 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 তো যাস না, তোর মেয়েটা তো অসুস্থ, তাই একটু দেখতে আসলাম, ঝিলকে একটু দেখতে আসছিলাম। তখন দেখা যায় ঝিলের মা বলতে থাকে, মেয়েটা তো এখন সুস্থ হয়ে গেছে, তবে এখন দেখার কি আছে, যখন অসুস্থ ছিল
হয়েছিল তখন তো দেখতে আসোনি। তখন দেখা যায় ঝিলের মায়ের কথা শুনে তখন স্বাক্ষর মা বলতে থাকে, তখন আসতে চেয়েছিলাম কিন্তু আসতে পারিনি সময়ের অভাবে। এরপরে দেখা যায় প্রতিবেশীরা বলতে থাকে, এভাবে মিনু এভাবে কথা বলছো কেন ওনাদের সঙ্গে? ওনারা তো তোমার মেয়েকে দেখতে এসেছে, মানে ওদের বৌমাকে দেখতে এসেছে, তো ওদেরকে বসতে দাও, ওদের সঙ্গে ভালোভাবে কথা বলো। তখন দেখা যায় স্বাক্ষর কাকিমা বলতে থাকে, হ্যাঁ আমরা আমরা বসবো, কথা বলবো, আপনারা এখন আসতে পারেন। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, কাকিমা তোমরা এখন এসো তো, আমরা ওনারা এসেছে, ওনাদের সঙ্গে আমরা কথা বলে নিচ্ছি। এরপরে দেখা যায় তখন মহিলাগুলো বলতে থাকে, আচ্ছা ঝিল, তো শুনলাম তোকে নাকি টাকা পয়সা দিয়ে চুকিয়ে দিয়েছে, ডিভোর্স দিয়েছে। তখন দেখা যায় ঝিল বলতে থাকে, এ ব্যাপারে তোমাদের এতটা ভাবতে হবে না, তোমরা যাও তো। এরপরে দেখা যায় স্বাক্ষর কাকি বলতে থাকে, আচ্ছা ঝিল তোর শরীরটা এখন কেমন রে? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, আচ্ছা তোমরা কি আমাকেই দেখতে এসেছো? তখন দেখা যায় যে স্বাক্ষর কাকি বলতে থাকে, তো কাকে দেখতে এসেছি, এখানে অসুস্থ তো তুই, তাই না? তখন ঝিল বলতে থাকে, অসুস্থ ছিলাম কিন্তু এখন আমি সুস্থ হয়ে গেছি, তাই তাই বললাম যে আমাকেই দেখতে এসেছো নাকি কোনো উদ্দেশ্য নিয়ে এসেছো? আর তোমরা বড় লোক, তোমরা তো আর কোনো উদ্দেশ্য ছাড়া আসো না, তাই না? তখন দেখা যায় স্বাক্ষর কাকি বলতে থাকে, আসলে তোদের জন্য মিষ্টি নিয়ে এসেছিলাম, মিষ্টিটা খেয়ে খেয়ে বলিস মিষ্টিটা কেমন। এরপরে দেখা যায় ঝিল বলতে থাকে, কোন উপলক্ষে? ডাক্তারবাবুর বিয়ে উপলক্ষে, তাই তো? তখন দেখা যায় ঝিলের মা বলতে থাকে, বৌদি তোমরা কি আমাদের কাটা ঘায়ে নুনের ছিটা দিতে এসেছো? তখন দেখা যায় মিলি বলতে থাকে, বুঝতে পারছো না মা, এটাই তো করতে এসেছে, ওরা তো আমাদের কাটা ঘায়ে নুনের ছিটাই দিতে এসেছে। এরপরে দেখা যায় স্বাক্ষর মা বলতে থাকে, মিনু তুই আমাদের বাড়িতে অনেক দিন ধরে কাজ করিস, অনেক অনেক বছর হলো আমাদের বাড়িতেই থাকিস, তাই আমরা চাই যে আমার ছেলের আশীর্বাদে রান্নাটা তুই তুই রান্না করিস। এরপরে দেখা যায় মিনু বলতে থাকে, বৌদি তুমি এটা কি বলছো? আমার মেয়ের যে বাড়িতে বিয়ে হয়েছিল, আমার মেয়েকে এভাবে তাড়িয়ে দেওয়া হয়েছে, সে বাড়িতে গিয়ে সে ছেলের এই আশীর্বাদের রান্না আমি করব? এটা তোমরা কি করে বলতে পারো? তোমরা কি আমাদের কাটা ঘায়ে নুনের ছিটা দিচ্ছ? এটা আমি বুঝতে পারছি না। তখন দেখা যায় মিলি বলতে থাকে, আপনাদের লজ্জা করছে না? আপনারা এভাবে আমাদের বাড়িতে এসে আমাদের অপমান করছেন। তখন দেখা যায় স্বাক্ষর মা বলতে থাকে, কেন, এটা অপমানের কি হলো? মিনু তুই তো কাজ করবি, তাই না? তো আমাদের বাড়িতে কাজ করলে কি হবে? আসলে সাক্ষ্য বলেছে ওর আশীর্বাদে ও তোর রান্না ছাড়া কারো রান্নাই খাবে না। এরপরে ঝিল বলতে থাকে, মা তুমি তুমি এই সাক্ষ্য স্যারের বিয়ে অবধি তুমি না হয় রান্নাটা করে দিয়ে এসো, কাজটা কন্টিনিউ করো, তারপরে ওনার বিয়ে হয়ে গেলে তখন না হয় কাজটা বন্ধ করে দিও, তখন সমস্যা নেই। আর বরাবরের মতো তুমি তো একা একা রান্না করতে সমস্যা হবে, কাজকর্ম সামলাতে সমস্যা হবে, তাই আমি আর দিদি বরাবরের মতো তোমার সঙ্গে যাব আর তোমাকে হেল্প করব। তখন দেখা যায় স্বাক্ষর কাকি বলতে থাকে, ঝিল তুই যাবি ওখানে? তখন ঝিল বলতে থাকে, হ্যাঁ যাব তো, কালকেই তো আশীর্বাদ, তাই না? কালকে সকালেই তো যেতে হবে। আচ্ছা তোমরা চিন্তা করো না, আমি আমার মাকে নিয়ে দিদিকে নিয়ে পৌঁছে যাব, তোমাদের কোনো চিন্তা করতে হবে না। তখন দেখা যায় যে স্বাক্ষর মা বলতে থাকে, আচ্ছা তুই কি করে জানলি যে কালকে এই স্বাক্ষর আশীর্বাদ? তোর সঙ্গে কি স্বাক্ষর দেখা হয়েছিল? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, সেটা সেটা জেনে তোমার কি লাভ বলো? তুমি তো যেটা জানতে চেয়েছিলে সেটাই জানতে পেরেছো, আমি কি মিথ্যে বলেছি বলো? তখন দেখা যায় স্বাক্ষর মা বলতে থাকে, তুই ভুলও বলিসনি মিথ্যেও বলিসনি, তুই সঠিকই বলেছিস, কালকেই স্বাক্ষর আশীর্বাদ, কিন্তু আমি জানতে চাই তোকে কে বললো? তখন দেখা যায় ঝিল বলতে থাকে, আসলে অনেক এরকম সুখবর তো বাতাসের আগে আগে ঘুরে, তাই আমিও জানতে পেরেছি, তাই বললাম। চিন্তা করো না, আমরা চলে যাব, আমরা গিয়ে তোমাদের সকল কাজকর্ম করে দিয়ে আসবো, আমাদের কাজই তো এটা, তাই না? আমরা তো লোকের বাড়িতে কাজ করে খাই। আর এটা মনে করো না যে তোমাদের পায়ের তলায় সারা জীবন আমরা থাকবো, শুধু বিয়ে অবধি আমার মা তোমাদের রান্না করে দিয়ে আসবে, কারণ তোমাদের কাছে আমার মা অনেক ঋণী আছে, তো অনেক আগে থেকে তোমাদের বাড়িতে কাজ করতো, অনেক বিপদে আপদে তোমরা আমাদের পাশে থেকেছো, এই জন্য। তারপরে কিন্তু আমার মা আর তোমাদের বাড়ি দেখে হবে না। তখন দেখা যায় স্বাক্ষর কাকিমা বলতে থাকে, তুই কি আমাদের অপমান করে কথা বলছিস ঝিল? তখন ঝিল বলতে থাকে, যদি মনে করো অপমান করে কথা বলছি তবে সেই রকমই মনে করো, কারণ তোমরা কি করে পারো একটা মেয়েকে, যেভাবে তোমরা বাড়ি থেকে বের করে দিয়েছো, আবার সেই মেয়েকে দিয়ে তার আশীর্বাদের রান্না করিয়ে নিতে চাও তোমরা?